আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অনুশীলনী 3.1 এর 1 নংয়ের বর্গ সম্পর্কিত 8টা প্রশ্ন সমাধান করব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমাদের ক নম্বরে কি আছে 2a + 3b কি করতে বলছে, আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ মানে কি আমাদের স্কয়ার করতে হবে। তো আমরা সিম্পল ভাবে শুরু করি। তো যেহেতু ক নম্বরে আছে 2a + 3b, এই পুরো রাশিটা বর্গ করতে বলছে। তো আমরা সিম্পল ভাবে লিখব 2a + 3b এর বর্গ। বর্গ মানে কি, উপরে একটা স্কয়ার দিয়ে দাও, মানে কি 2a + 3b বর্গ মানে উপরে একটা স্কয়ার দিয়ে দাও। এই তো, এখন জাস্ট এই স্কয়ারটা করে ফেলতে পারলেই আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। এখন স্কয়ার করার সূত্র কি, আমরা কি এটা কি 2a + 3b আকারে আছে। আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা সূত্র পড়ে আসতেছি, কি পড়তেছি, a + b হোল স্কয়ারের সূত্র। তো আমরা যদি এখন 2a কে a ধরি এবং 3b কে b ধরি এবং স্কয়ার ধরি, তাহলে তো এই সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমাদের সূত্র কি, a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। তো জাস্ট এই সূত্রটা ফলো করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা সূত্রটা ফলো করে ফেলি, সিম্পল প্রসেস। তো আমাদের কি আছে 2a + 3b মানে কি a + b হোল স্কয়ার। তো আমাদের সূত্র কি, a স্কয়ার এর জায়গায় কত আছে 2a, তো a স্কয়ার প্লাস টোয়াইস এর মান কত 2a, b এর মান কত 3b, টোয়াইস ab প্লাস b স্কয়ার, b এর মান কত 3b হোল স্কয়ার। তো আমরা জাস্ট সূত্রটা ফলো করলাম, আমাদের অঙ্ক মোটামুটি শেষ। এখন জাস্ট একটু হিসাব করে লিখে দিব, আমাদের উত্তর চলে আসবে। তো আমরা হিসাব করবো কি, এটা তো সবারই জানা। তারপর দেখিয়ে দিচ্ছি আমাদের, এই যে 2 এর বর্গ করলে কত হবে 4, আর এর বর্গ করলে স্কয়ার প্লাস এই জায়গায় কত আছে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, 12 আর কি আছে আর এবি বাকি ছিল লিখে দিলাম 12 এবি প্লাস 3 বর্গ করলে কত হয় 3, 3 দুইবার গুণ করলে কত হবে 3 3 9, 9 আর বি এর স্কয়ার করলে এই তো। তো জাস্ট সিম্পল অঙ্ক একদম, এটা কি আমাদের অ্যান্সার চলে আসছে। তো এখন আমরা খ নম্বরের দিকে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, একটু ভগ্নাংশের মতো আছে, দেখতে একটু বড় লাগতে পারে, কিন্তু সেম প্রসেস, একদম ইজি। তো এটা আমি করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটা আছে আমাদের অঙ্ক। এটা কী করতে বলছে, এর বর্গ, যেহেতু বর্গ করতে বলছে তো আমরা বর্গ করে ফেলি, সেম প্রসেস। তোমাদের বর্গ কি এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার হোল স্কোয়ার, এই যে বর্গ করতে বলছে তো আমরা বর্গ দিয়ে দিলাম। তো আমাদের বর্গ হয়ে গেছে, এখন জাস্ট আমরা হিসাব করে জাস্ট লিখবো। তো আমরা কোন সূত্রে যাব, আমরা সূত্র তো আমাদের একটাই, a + b হোল স্কোয়ার। এই জায়গায় a কত এক্স স্কোয়ার আর b কত 2/y স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমাদের কি, a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। তো আমরা এই সেম সূত্রটা এই জায়গায় জাস্ট প্রয়োগ করে দেবো। তো আমাদের সূত্র কি a স্কোয়ার, এর জায়গায় কত আছে এক্স স্কোয়ার, এই যে a স্কোয়ার, এইটা a এইটা b, a স্কোয়ার প্লাস টোয়াইস ab, এর মান কত এক্স স্কোয়ার, বি এর মান কত 2/y স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি এর মান কত 2/y স্কোয়ার, এটা বি। আর তারপর আমাদের কী করতে হবে, বি স্কোয়ার দিতে হবে, তো স্কোয়ার দিয়ে দিই। তো আমাদের এই যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমাদের সূত্র ফলো হয়ে গেছে। এখন জাস্ট আমরা কী করবো, জাস্ট হিসাব করবো। তো আমাদের এখন কি আছে, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে। তো আমরা কী করবো, জাস্ট হিসাব করবো, 2 দুগুণে কত 4, এক্স টু দি পাওয়ার কত হয়ে গেল 4 প্লাস, এখন উপরে কত আছে, উপরে আমাদের 2 আছে, এক্স স্কোয়ার আছে 2 আছে, তার মানে আমাদের কত আছে উপরে 2 2 4 4 স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে কত আছে ওয়াই স্কোয়ার। তো আমরা জাস্ট সিম্পল লিখে দেবো। তো আর এই জায়গায় কত আছে, উপরে 2 নিচে ওয়াই স্কোয়ার। তো কি দুবার উপরে স্কোয়ার যেতে ওই বর্গ করতে হবে, তো 2 স্কোয়ার করলে কত হবে 4, আর ওয়াই এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তার মানে কি ওয়াই টু দি পাওয়ার 2 দুগুণে 4। এই যে সিম্পল, একদম ইজি অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের ক নম্বরে আছে 4y - 5x, বাকিগুলোর এই জায়গায় সব প্লাস ছিল, কিন্তু এই জায়গাতে মাইনাস আছে এইটায়। তো আমরা এখন যদি, যেহেতু মাইনাস আছে তার মানে কি, এটা এ এটা বি, a - b হোল স্কোয়ার আছে। তো সিম্পল বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা কী করি, আমরা যেটা প্রত্যেকবার করি ওইটাই করবো আগের মতোই, 4y - 5x, এই এটা তো স্কোয়ার দেওয়া ছিল না, প্রশ্ন জাস্ট এইটা 5x এর বর্গ। বর্গ মানে কি আমাদের উপরে স্কোয়ার দিতে হবে। তো 4y - 5x হোল স্কোয়ার, এটা হল বর্গ। এখন আমাদের বর্গর এই মানটা বের করতে পারলেই আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তো আমরা মানটা বের করে ফেলি। তো আমাদের এই জায়গায় আছে কি, আমাদের ওইটাকে প্রথম খেয়াল করতে হবে। আমাদের এই জায়গায় আছে 4y কে আমরা কি ধরবো a এবং 5x কে আমরা কি ধরবো b, তার মানে কি a - b হোল স্কোয়ার আছে। তো আমরা জাস্ট ওই সূত্রের এই প্রসেসটাই ফলো করবো আর কি। তো আমাদের a - b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার এর জায়গায় কত আছে 4y, a স্কোয়ার
যেহেতু মাইনাস আছে তার মানে কি মাইনাস টোয়াইস এ বি, এর মান কত 4y, বি এর মান কত 5x, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি এর মান কত 5x স্কোয়ার। এই তোমাদের মান চলে আসলো। এখন জাস্ট হিসাব করে লিখে দেবো, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তো 4কে স্কোয়ার করলে কত হবে, মানে 4 দুইবার গুণ, তার মানে কত 4 4 16, 16y স্কোয়ার মাইনাস এই জায়গায় কত 4 5 20, 20 দুগুণে 40, x আর y গুণ করলে xy প্লাস এই 5-এর বর্গ করলে কত হবে 25 x স্কোয়ার। তো আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসছে। একদম সিম্পল অঙ্ক। তো এরপর আমরা চলে আসবো ঘ নাম্বারে। ঘ নাম্বার কি আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তার মানে কি সেম প্রসেস ঘ নাম্বার আমরা যেভাবে করছি ওভাবেই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা করে ফেলতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা প্রথমে স্কোয়ার দিব, আর এটা একটু তোমরা ট্রাই করো, আগের মতো খাতায় ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো, দেন আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই যে আমাদের উত্তর, এই জায়গা থেকে একটু ভালোভাবে দেখিয়ে নিও, সেম প্রসেস। না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর আমরা পরের অঙ্কটায় যাই। তো আমাদের পরের নাম্বার ওমো নাম্বার আছে 3b মাইনাস 5c মাইনাস 2ic, এটারও বর্গ নির্ণয় করতে হবে। তো আগেরগুলো আমাদের ছিল কি জাস্ট দুইটা রাশি, এখন এইটাই তিনটা রাশি, একটু ঝামেলা মনে হইতেছে। তো সমস্যা নেই, ঝামেলা নেই, আমি ঝামেলা ক্লিয়ার করতেছি। আমরা কি করব, আগে যেরকম দেখতে ওইভাবেই লিখবো 3b মাইনাস 5c মাইনাস 2ic এর বর্গ। বর্গ মানে কি উপরে স্কোয়ার দিয়ে দেওয়া, তো পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিই 3b মাইনাস 5c মাইনাস 2a স্কোয়ার, আগের মতোই দিলাম। কিন্তু এখন আমাদের কি করতে হবে, দুইটা মানে আমাদের বর্গের সূত্র কি ছিল এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এই দুইটার যে কোনো একটা করতে হবে আমাদের। তো এ প্লাস বি আর এ মাইনাস বি করতে হলে আমাদের কয়টা রাশি থাকতে হবে, এ আর বি মানে দুইটা রাশি থাকতে হবে। কিন্তু এখানে কয়টা রাশি আছে, একটা দুইটা তিনটা রাশি, তো তিনটা রাশি থাকলে তো আমাদের হবে না, আমরা তিনটা রাশিকে আমাদের দুইটা রাশি বানিয়ে নিতে হবে। তো এখন আমরা কিভাবে বানাতে পারি, তো আমরা সিম্পলি চাইলে এই তিনটা রাশিকে দুইটা রাশি বানিয়ে দিতে পারি। কারণ কি আমাদের এ আর বি দুইটা রাশি দিয়ে জাস্ট সূত্রটা ফলো করতে হবে, এই জায়গায় তিনটা রাশি তার জন্য হবে না। তো আমরা এখন এ মাইনাস বি সূত্র ফলো করার জন্য আমরা জাস্ট দুইটা রাশি বানিয়ে নেবো, তিনটা রাশি থেকে দুইটা রাশি বানিয়ে দেবো। এখন কীভাবে বানাবো ওইটা একটু জাস্ট একটু খেয়াল করো। এই জায়গায় আমাদের আছে 3b, দেন তারপর মাইনাস আছে 5c মাইনাস 2ic আছে। এখন আমরা 3b থাকুক, আর আমরা চাইলে কিন্তু এইটুককে আলাদা করে ফেলতে পারি। এই যে এইটুককে আমরা আলাদা করে দিলাম, তার মানে আমরা এইটাকে এ ধরবো আর এইটুকু বি ধরবো। এখন দেখো আমরা কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললাম, 3bকে ধরবো এ আর 5c মাইনাস 2ic ধরবো বি। এখন ঝামেলা হলো আমি যখন এই ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেট আগে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস দিলে 5c মাইনাসই থাকে, কিন্তু আমরা যদি এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাইতেছে, এই যে প্লাস। কারণ কি আমরা এই জায়গায় যদি প্লাস না দিই তাইলে কিন্তু আমাদের রাশিটা চেঞ্জ হয়ে যাইতেছে। কারণ এখন দেখো এই যে আমরা মাইনাসটা ভাঙি, এখন মাইনাসটা ভাঙলে দেখো কী হয়, মানে ব্র্যাকেটটা উঠে আমরা আবার উল্টো প্রসেস করি, যে 3b ছিল 3b তো থাকবেই, মাইনাস 5c, তো এই জায়গায় পিছনে মাইনাস, তো মাইনাস 5c আছে। কিন্তু যদি এই জায়গায় মাইনাস থাকতো, জাস্ট শুধু মাইনাস থাকতো, তাহলে কী হতো, মাইনাসের মধ্যে প্লাস 2 হয়ে হতো। কিন্তু আমাদের কি এই জায়গায় কী রাখতে হবে, আমাদের রাখতে হবে মাইনাস 2, তার জন্য আমরা এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটা এই জায়গায় আমরা প্লাস করে দিতে হবে আর কি। তো আশা করি বুঝতে পারছো, মানে এই ব্র্যাকেটটা দেওয়ার জন্য আমাদের এই মাইনাসটা এই জায়গায় প্লাস দিয়ে দিতে হয়েছে আর কি। আর সব সেম প্রসেস, তার মানে কি এইটা হলো এ, এইটা হলো বি, আমরা দুইটা রাশি পেয়ে গেলাম, আমরা দুইটা রাশি পাওয়ার জন্যই তাতে কিছু করলাম। আর আমাদের উপরে কিছু স্কোয়ার ছিল, তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্কোয়ারটা দিয়ে দিই। এখন আমরা সিম্পল প্রসেস সূত্রটা ফলো করবো। সূত্র কি আমাদের এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্রটা ফলো করি, এ স্কোয়ার মানে কি 3b স্কোয়ার মাইনাস 2ic, এর মান কত 3b, আর বি এর মান কত, বি এর মান 5c প্লাস 2ic, এই যে বি এর মান এইটা 5c প্লাস এই যে এটা কিন্তু প্লাস হয়ে গেছিলো টয়েস এ, এই যে এ স্কোয়ার মাইনাস টয়েস, কারণ কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মান কত 5c প্লাস 2ic, 5c প্লাস 2ic, এটা বি এর মান, উপরে স্কোয়ার দিয়ে দিলে আমরা বি এর মান হয়ে যাবে, বি স্কোয়ার মান হয়ে যাবে। তো আমরা এই পর্যন্ত তো খুব সহজেই বুঝতে পারলাম। তো এখন আমরা কি করবো, আমাদের মোটামুটি অঙ্ক শেষ। এখন জাস্ট এটাকে ভেঙে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা একটু ভাঙার দিকে আগাই। এই যে আমাদের আছে 3b স্কোয়ার, তো আমরা 3কে স্কোয়ার করলে কী হবে 9, বি স্কোয়ারই থাকবে মাইনাস, এই জায়গায় কত আসছে 2 আর 3 গুণ করলে কত হবে 6, 3 গুণে 6, 6b, বাকি যেটা যেভাবে আসছে ওভাবে রেখে দিই আমরা 5c প্লাস 2ic, আর প্লাস এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু আমাদের আরেকটি সূত্র চলে আসছে অলরেডি। এই যে আমাদের কিন্তু 5a প্লাস b এর সূত্র আমাদের চলে আসছে, তো স্কোয়ার আছে 5c কে আমরা a এবং 2ic কে আমরা b ধরতে পারি, তাহলে আমাদের কী হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্রটা প্রয়োগ করে ফেলি। তা প্রয়োগ করলে কী হবে এ স্কোয়ার মানে কি 5c,
স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, এর মান কত 5c, বি এর মান কত টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে টোয়াইস স্কোয়ার। তো এই পর্যন্ত খুব ইজিলি করতে পারলাম, এই তো শেষ। আর এখন আর নাই কিছু, এখন জাস্ট একটু হিসাব করে লিখবো আর কি, একসাথে লিখবো। এই জায়গায় 9b স্কোয়ার আছে, তো আমরা 9b স্কোয়ার রাখি। এই জায়গায় কি আছে -6b, এটা যেহেতু ব্র্যাকেটের আছে, গুণ আছে 6b এর সাথে 5c আর 2 গুণ আছে, তো ব্র্যাকেট আমরা তুলে ফেলি। তো 6 এর সাথে 5 গুণ করলে কত হবে 530, 30bc। আবার 6 এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাহলে কত হবে, আর এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আর 6 দুগুণে কত 12, এই জায়গায় এ আছে, এই জায়গায় বি আছে, মানে এবি, 12ab। তো এইটুকুর কাজ শেষ। এখন আবার এই পাশে কি আছে 5c স্কোয়ার, মানে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে কত হবে 25c স্কোয়ার প্লাস এই জায়গায় কত আছে 5 2 আর 2, তার মানে কি 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, 20 CA, এই যে এটা এ আর এটা সি, তো CA প্লাস এই জায়গায় কত আছে 2 স্কোয়ার, তার মানে কি 2 এর বর্গ 4a স্কোয়ার। তো শেষ, আমাদের অঙ্ক এই পর্যন্তই খতম। মানে এখন আমরা চাইলে একটু সাজাই লিখতে পারি, বা এই পর্যন্ত রাখলেও যথেষ্ট। আমরা সাজাবো কিভাবে, আমরা জাস্ট এই যে স্কোয়ার যেগুলো আছে স্কোয়ারগুলোকে আমরা আগে রাখবো আর কি, এটা না রাখলেও চলো, তোমরা এই পর্যন্ত লিখলে তোমাদের অ্যান্সার অলরেডি চলে আসছে, এটা লিখলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তো তারপরে একটু সাজাই লিখি আমরা, তাইলে স্কোয়ারগুলোকে আগে রাখবো আমরা। তো আমাদের প্রথমে কি আছে, আমাদের প্রথমে আছে 9b স্কোয়ার, মানে স্কোয়ারগুলোকে আগে রাখবো, একটা স্কোয়ার বাদ, দেন আমাদের পরের স্কোয়ার কোনটা, পরের স্কোয়ার আছে এই যে 25c স্কোয়ার, এটাকে রাখলাম প্লাস 25c স্কোয়ার, সেম জিনিস জাস্ট সাজাই লিখতেছি। তারপরে এই যে একটা স্কোয়ার আছে 4a স্কোয়ার, এটা কি প্লাস 4a স্কোয়ার, দেন তারপর বাকিগুলো লিখে ফেলি। তার বাকি কি আছে -30bc, দেন তারপর কত -12ab, আর বাকি থাকলো কত, বাকি জাস্ট এটা বাকি আছে, এটা লিখে দিই প্লাস 20ca। তো এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। তো এর পরবর্তীতে আমরা 6 নম্বরে চলে আসলাম। 6 নম্বরে আমরা নম্বরের মতো সেম প্রসেসে করবো। তো আমি প্রথমে একটু দেখাই দিই প্রথম কীভাবে লিখবো। প্রথমে আমরা বর্গ দিব, বর্গ দেওয়ার পর কী করবো, আমাদের এ আর বি বানাতে হবে, মানে 3টে রাশি আছে, 3টে রাশি থেকে 2টা রাশি বানাতে হবে। তো 2টা রাশি বানানোর জন্য এক্স, তো এই জায়গায় আছে -by আর এটা সিজেড। তো এইটা ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে 2টা রাশি হয়ে যাবে। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর যেহেতু মাইনাস দিচ্ছি তার জন্য এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো প্লাস হলে এইটার এটা সেম থাকবে, মানে এইটা তো আলাদা হইতে পারবে না, এইটার এটা সেমই, জাস্ট আমরা 2টা রাশি বানানোর জন্য এভাবে নিলাম আর কি। এখন উপরে একটা বর্গ দিয়ে দেন a - b এর সূত্রটা ফলো করে দেবো, তাহলেই চলে আসবে। তো পরবর্তী উত্তরটা আমি এই যে দিয়ে দিলাম, এই জায়গা থেকে দেখে নাও, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে একটু ভিন্ন পদ্ধতিতে সমাধান দেওয়া আছে। এক্স এর ফল প্লাস ধরে করছে, অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্র নিছে। তোমরা চাইলে আগেরটার মতো a - b হোল স্কয়ার সূত্র দেওয়া করতে পারো, জাস্ট আগেরটা একবার দেখে ওই পদ্ধতিটাই ফলো করো। এর পরবর্তীতে আমরা চলে আসলাম 6 নম্বরে। 6 নম্বর একটু জাস্ট বড় লাগতেছে, কিন্তু একদম সহজ প্রসেস, আগেরগুলোর থেকে সহজ হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে করতে থাকো। আমরা সেম প্রসেস আগের মতোই লিখবো, 2a + 3x - 2y - 5z এর বর্গ। বর্গ মানে কি, স্কোয়ার করে দেবো ফুলটার উপরে, 2a + 3x - 2y - 5z বর্গ মানে স্কোয়ার। তো সেম এইটুকুই। এখন আমাদের কি করতে হবে, আমাদের a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার নিতে হবে। তার মানে কি আমাদের 2টা রাশি বানাতে হবে। এখানে রাশি আছে কয়টা, 4টা। তো 4টা রাশি থাকলে হবে না, আমাদের 2টা রাশি বানাতে হবে। তো আমরা আগে 2টা রাশি বানিয়ে নিই। তো 2টা রাশি বানানোর জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু চাইলে এই দুইটাকে এ ধরতে এ বানিয়ে দিতে পারি, এই দুইটাকে বি ধরতে পারি, মানে ধরার জন্য ধরলাম আর কি। আমরা অন্য কিছু ধরতে পারি, কিন্তু এই দুটো ধরলে সহজ হয়, তো আমরা এটাই ধরি। তো এভাবে ধরে ফেলি আমরা, ধরলে আমাদের কি হবে 2a + 5x, এটা আমাদের এ, মাঝখানে কি আছে মাইনাস, তো মাইনাস থাকলো আমাদের, তো 2y - 5z। তো এখন যদি আমরা ব্র্যাকেট দিতে যাই তাহলে আমাদের প্রবলেম, কারণ আমরা এই যে মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে, মাইনাসে প্লাস মাইনাস পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে মাইনাস আর এই জায়গায় যদি মাইনাস দিই তাহলে কি হবে, মাইনাস প্লাস হয়ে যায়, কিন্তু এই জায়গায় কি আছে মাইনাস, মাইনাস তো হবে না, তার জন্য আমাদের কী করতে হবে, প্লাস দিতে হবে। কারণ আমাদের এই রাশিটার এই রাশিটা সেম, আমরা জাস্ট একটু ভেঙে লিখছি আর কি, কিন্তু এইটার এটা সেম রাখতে হবে আমাদের। তো এখন দেখো আমরা যদি এটাকে ভাঙাই, 2a তো 2ই থাকবে, 3x 3c থাকবে, মাইনাস আর প্লাস, মাইনাস প্লাস -2y থাকবে, এই যে প্লাস মাইনাস, এই যে এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস মাইনাস কি হবে -5z। কিন্তু এটা যদি মাইনাস দিতে দেন তাহলে এটা প্লাস হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের মিলতো না। আর মিলানোর জন্য আমরা কি করলাম, এইটা মাইনাস, তো এটাকে আমরা কি করে দিতাম, এই যে মাইনাস ছিল এটাকে আমরা প্লাস করে দিলাম। কারণ কি, যে ব্র্যাকেটের ভিতরে থাকলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে, তার মানে আমাদের সেমই থাকলো, জাস্ট একটু আমরা
উল্টিয়ে লিখলাম আর কি। তো অঙ্ক করতে হলে এইটুকু একটু করতেই হবে, এছাড়া উপায় নেই। তো এটা সিম্পল জিনিস, আশা করি সবাই পারো এগুলো। তো এখন তো আমাদের এই পর্যন্ত চলে আসলো, আর উপরে বর্গ আছে তো বর্গটা একটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই। তো এবার আমরা সূত্র ফলো করি, আমরা এইটা আমাদের এ, এইটা আমাদের বি, তো আমরা সূত্র ফলো করে ফেলি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ মাইনাস হোল স্কয়ার সূত্র আমাদের এ স্কোয়ার, তো আমরা এ স্কোয়ার দিই, এ স্কোয়ারের মান কত আমাদের 2a প্লাস 3x, এটা এর মান, তো উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এর মান কত 2a প্লাস 3x, এটা কিসের মান? এর মান। 2a বি এর মান কত 2y প্লাস 5z, এটা কিসের মান? বি এর মান। তো এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তো কারণ কি এ মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ফলো করতেছি, তো প্লাস বি স্কোয়ারের মান কত 2y প্লাস 5z, এটা বি এর মান, তো স্কোয়ার ইজ বি স্কোয়ার। তো আমরা সূত্র ফলো করে ফেললাম। এখন জাস্ট আমরা হিসাব করবো আর হিসাব করে লিখবো আর কি। তো আমাদের একটু বড় হবে অঙ্কটা আর কি। আমাদের কিন্তু এই যে দেখো, এই জায়গায় আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে চলে গেছে, এই যে এ, এটা বি হোল স্কয়ার সূত্রে চলে গেছে, এ প্লাস হোল স্কয়ার সূত্রে। আবার এই জায়গায় একটা এ প্লাস হোল স্কয়ার সূত্রে চলে গেছে, তো চলে গেলে তো সমস্যা নেই, যে গেলে যাবে, আমরা জাস্ট আমাদের নিয়ম মতো অঙ্ক করতে থাকবো। তো আমরা করতে থাকি, এটা এ প্লাস বি, তো এইটুককে আলাদাভাবে আমরা ভেঙে ফেলাই। তাহলে এ প্লাস বি সূত্র কি? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, এর মান কত? হয়ে জায়গায় 2a, বি এর মান কত 3x, স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার 5x স্কোয়ার। এই যে আমরা এইটুককে ভেঙে আমরা এটা লিখলাম আর কি, মানে সূত্রের জন্য লিখছি যে স্কোয়ার আছে, স্কোয়ারটা উঠানোর জন্য এটা করতে হলো আমাদের। তো আমাদের মাইনাস ছিল, থাকবে মাইনাস, তো মাইনাসের পর যেটা আছে ওটা আমরা লিখে ফেলি, -2 ছিল। আর আমাদের কিন্তু এই যে এইটা আবার ভিতরে গুণ আকারে আছে, তো আমরা সিম্পল আমরা এই যে বীজগণিতের গুণটা করবো আর কি, মানে এইটার সাথে এটা গুণ দেবো, এটার সাথে এটা গুণ দেবো, দেন আবার এটার সাথে এটা গুণ দেবো, এটার সাথে আবার এটা গুণ দেবো, এই তো সেম প্রসেসের গুণ। এই বীজগণিতের গুণ আশা করি সবাই জানো, তো আমরা সেই গুণটাই করে ফেলবো। আর যেহেতু -2 আছে, তো -2কে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, তো ব্র্যাকেটে একটা দিয়ে আমরা দুটো গুণটা করে ফেলি। তো 2 এর সাথে মানে 2a থেকে 2a দিয়ে আমরা দুইটাকে গুণ দেবো, 2a দিয়ে যদি 2y কে গুণ দিই তাহলে কি হবে 4ay, দেন 2a দিয়ে যদি আমরা 5z কে গুণ দিই তাহলে কি হবে 5 2 10 az, এই যে 10 az, দেন এই তো 2 এর কাজটা আমরা শেষ। 2 এ দিয়ে আমরা এটাকে গুণ দিলাম, 2 দিয়ে আমরা এটাকে গুণ দিলাম। এখন আমাদের 3x দিয়ে এটাকে গুণ দিতে হবে, 3x দিয়ে আবার এটাকে গুণ দিতে হবে। তো আমরা করে ফেলি, 3x দিয়ে যদি 2y কে গুণ দিই তাহলে কি হবে, যেহেতু প্লাস আছে এটার পিছনে প্লাস, তো প্লাস 3 × 6 6xy, দেন 3 দিয়ে যদি 5 কে গুণ দিই তাহলে কত হবে 3 × 5 15, এটা x আর এটা z, xz। তো আশা করি এটুকু বুঝতে পারছো। দেন আমাদের এই পাশে আবার আছে কত 2y প্লাস 5z স্কোয়ার, মানে কি এটা a এটা b, আবার যেহেতু স্কোয়ার আছে তার মানে আমাদের সূত্রে নিতে হবে। তো সমস্যা নেই, আমরা সূত্রে নিয়ে ফেলি। সূত্র কি আমাদের a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। তো আমরা সিম্পলিভাবে সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলি। a স্কোয়ার কত 2y স্কোয়ার প্লাস, একটু নিচে নিচে লিখতেছি, বুঝতে অসুবিধা হলে একটু ভালোভাবে তাকাই আর কি। a স্কোয়ার প্লাস টোয়াইস ab এর মান কত 2y, b এর মান কত 5z, দেন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত 5z স্কোয়ার। এই তো আমাদের কাজ শেষ, এখন আর সূত্রমূত্র নাই। এখন জাস্ট আমরা এটাকে একটু হিসাব করে লিখবো আর কি নিচে, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এইটা এই লাইনটা না লিখেও মুখোমুখি নিচের লাইনটা করে ফেলতে পারতাম, মানে মুখোমুখি হিসাব করতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের প্রথমবার বুঝাইতেছি তার জন্য একটু বড় করে করলাম। তোমরা চাইলে এই লাইনটা স্কিপও করতে পারো, সমস্যা নেই। তো আমরা এখন পরবর্তী লাইনে যাই আর কি। পরবর্তী লাইন বলতে কি আমরা জাস্ট হিসাব করে লিখবো আর কি। এই যে 2 এর স্কোয়ার আছে, তার মানে কি 2 এর বর্গ করলে 4a স্কোয়ার, তারপর আমাদের কত 3 2 2, মানে গুণ করলে কত 3 × 6 6 × 12 x 12x আর কি, প্লাস 3 এর উপর বর্গ আছে তার মানে কি প্লাস 9x স্কোয়ার। দেন এই পর্যন্ত আমরা বুঝলাম। পরে এটা কি আছে 2 এর সাথে সবগুলো গুণ আছে -2 এর সাথে, তো -2 দিয়ে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে পুরো রাশিটিকে গুণ দিই, মানে এটা পুরোটা ব্র্যাকেটের ভিতরে চলে, হলুদ যেটা আর কি। আর এটা যদি আমরা পুরোটা গুণ দিই, যে এই পুরোটা আমাদের ব্র্যাকেটের ভিতর আছে, -2 দিয়ে গুণ আর কি। -2 দিয়ে 4 কে গুণ করলে কত হবে -8, বাকি কি ছিল ay, তো ay বসে যাবে। এখন 2 দিয়ে আমরা 10z কে গুণ দিব, 2 দিয়ে আমরা এই 6xy কে গুণ দিব, 2 দিয়ে আমরা 15xz কে গুণ দেবো, মানে -2 দিয়ে আর কি। তো আমরা গুণ দিয়ে লিখে ফেলি, তো আমরা লিখে ফেললাম। তো আমাদের এইটুকের কাজ শেষ আর কি। -2 দিয়ে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরটুকে গুণ দিলাম, তো শেষ। তো এরপর আমাদের বাকি কি আছে, এই যে এটুক বাকি আছে। তো এইটুকু আমরা কী করবো, এইটুকু আমরা জাস্ট হিসাব করে লিখে ফেলি। তো আমরা লিখে ফেলি, যদি আমরা এটাকে স্কোয়ার করি 2y স্কোয়ার, তাহলে আমার কত হবে 4y স্কোয়ার। দেন সেম প্রসেসে আমরা গুণ দিই, 5 2 10 10 2 20 20yz
আর বাকি থাকলো কত 5z স্কোয়ার। তো 5z স্কোয়ার করলে কত হবে 5 5 25 z স্কোয়ার। তো আমাদের অঙ্ক শেষ। তো আমরা যদি এটুক লিখে দিই আমরা ফুল মার্ক পেয়ে যাবো। তো আর চাইলে আগের বারের মতো আমরা স্কোয়ারগুলোকে আগে নিয়ে দিতে পারি, স্কোয়ারগুলো আগে নিয়ে সাজাবো আর কি। তো স্কোয়ারগুলো আগে নিয়ে সাজালে কী হবে, এই যে 4 স্কোয়ার আগে আসবে, দেন 9x স্কোয়ার আছে, দেন এই যে x স্কোয়ার আছে, x এই স্কোয়ারগুলো আগে লিখবো, আগে লিখে দেন যেগুলো আছে সবগুলো সাজাই দেবো, তাই হবে। মানে এইগুলো জাস্ট আগে সংখ্যাটা লিখবো, আমি লিখে দিচ্ছি। তো পুরোটা সাজাই লেখার পর এই যে আমাদের আলটিমেট অ্যান্সার। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এক্স ওয়াই বা এগুলো ভুল না, একটু দেখে দেখে করতে হবে, যে কোনো সংখ্যা ভুল চলে যেতে পারে। তো এইটা আমরা একটু খেয়াল রাখবো আর কি। আর এটা আমাদের অ্যান্সার। দেন এরপর আমরা পরবর্তী অঙ্কে আগাই। আমাদের 1 নংয়ের সর্বশেষ অঙ্ক এই যে এটা অন 007 এর বর্গ নির্ণয় করতে বলছে। তখন আমরা অনেক কি সমস্যায় পড়ে যেতে পারি, এটাকে আমরা কিভাবে বর্গ করব। তো আমরা তো জানি বর্গ করতে হলে আমাদের কয়টা রাশি লাগবে, 2টা রাশি লাগবে, এ আর বি। তো যেহেতু একটা আছে, একটা রাশিকে আমাদের 2টা রাশি বানাতে হবে। তো এখন একটা রাশিকে আমরা 2টা রাশি কিভাবে বানাতে পারি, আমাদের এই জায়গায় কত আছে 1007। তো আমরা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মানে 1000 সংখ্যাটা রাখবো, বা 1000 100 বা 10,000 এরকম সংখ্যাটা রাখবো। তো এখন যদি আমরা এই জায়গা থেকে 1000টা রাখি, 1000 রাখলাম, তো আর বাকি কত আছে 7, তো যোগ 7 দিয়ে দিলাম। তো এটা কি ছিল 1007, আর এখানে কত আছে 1007ই। তো আমরা জাস্ট একটু টেকনিক ফলো করবো আর কি, মানে এই ধরনের অঙ্কে এই যে এরকম ভাবে রাখবো। তো আমাদের কি করতে বলছে 1007 এর বর্গ, তো এটা আমরা লিখবো এর বর্গ সমান আমরা এইভাবে লিখবো এর বর্গ 1007 স্কোয়ার, বা এই যে 1007 স্কোয়ার, এই যে এভাবে ভেঙে লিখবো আর কি মোট কথা। তো এখন তো আমাদের পরিস্থিতি ফর্মেটে চলে আসছে, এখন তো আমাদের বাঁ হাতে খেলে করে ফেলার কথা, কারণ আমরা কি এ আছে, আমাদের বি আছে। তো আমাদের এ আর বি থাকলে আমাদের স্কোয়ার বর্গ করতে বলছো, তো আমরা বর্গ করে ফেলবো, এটা কোনো ম্যাটারই না আমাদের কাছে। তো আমাদের সূত্র কি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি এর মান কত 1000, বি এর মান কত 7, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেম একদম সহজ। তো এখন জাস্ট আমি হিসাব করে লিখে দেবো, আমাদের হিসাব করলে কত হবে, এই যে স্কোয়ার করলে কত হবে, মানে এটা 10,000 1000 স্কোয়ার দিলে আমাদের কত হবে, 1000 স্কোয়ার দিলে 1000 এর জায়গায় কয়টা শূন্য আছে, একটা 3টে শূন্য, যেহেতু স্কোয়ার তার মানে আমাদের কয়টা শূন্য হবে 6টা শূন্য, মানে এই জায়গায় 3টে শূন্য আছে, মানে সবসময় আমাদের যেই কয়টা শূন্য থাকবে এটা স্কোয়ার করলে ওটা ডাবল শূন্য হয়ে যাবে। তো 3টে শূন্য আছে, আমরা 6টা শূন্য দিয়ে দেবো। তো এটা 6টা শূন্য তাহলে আমাদের বর্গ হয়ে গেছে। দেন তারপর আমরা এটা গুণ করবো, সিম্পল ভাবে গুণ করলে আমাদের কত হবে 7 গুণে 14, মানে 14,000। দেন 749। এখন আমরা সিম্পলি যোগ করে লিখে দেবো, যোগ করলে আমাদের মোট কত আসছে অ্যান্সার, আমাদের মোট অ্যান্সার আসবে 104049। তো আমাদের এইটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তো একদম সহজ। তো আমাদের নাম্বার করার ভিতর থেকে আমাদের বর্গ নির্ণয়ের পার্টটা শেষ হলো। তো এরপর আমরা পরবর্তী পার্টে যাব পরবর্তী ভিডিওতে।